আমি হাতির পিঠে চড়েছি, তাই এখন আর গাধার পিঠে চড়া সম্ভব নয়। মীর জাফর ও তার ছেলে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার পর যখন তার প্রিয়তমা সুন্দরী স্ত্রী লুৎফুন্নেসাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মীর জাফরের ছেলে, তখন এই অমর বাক্যটি বলেছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তমা স্ত্রী লুৎফুন্নেসা বেগম। তিনি ছিলেন সাহস, আত্মমর্যাদা আর ত্যাগের প্রতীক। বিশ্বাসঘাতকদের সামনে মাথা নত না করে নিজের মর্যাদা ধরে রেখেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। তিনি ছিলেন সিরাজউদ্দৌলার দ্বিতীয় স্ত্রী, কিন্তু ভালোবাসায় প্রথম। লুৎফুন্নেসা প্রথমে ছিলেন নবাবের মা আমিনা বেগমের এক হিন্দু পরিচারিকা। তার নাম ছিল রাজকুমারী। সৌন্দর্য ও মধুর ব্যবহারে মুগ্ধ হয়ে নবাব সিরাজ তাকে বিবাহ করেন এবং তার নাম দেন লুৎফুন্নেসা বেগম। সিরাজের প্রথম স্ত্রী উম্মুতুন্নেসা ছিলেন আনন্দ বিলাসে মগ্ন, তাই নবাব ও লুৎফুন্নেসার ঘনিষ্ঠতায় তিনি বিরক্ত হননি। শীঘ্রই লুৎফুন্নেসা নবাবের হৃদয়ে প্রথম স্থান দখল করে নেন। তাদের কন্যা উম্মে জোহরা বেগম জন্ম নেন লুৎফুন্নেসার গর্ভে। 1757 সালে পলাশীর যুদ্ধের বিশ্বাসঘাতকতার পর নবাব সিরাজ রাজধানীতে ফিরে এসে পুনরায় ইংরেজ এবং মীর জাফরের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন। সিরাজউদ্দৌলা তখন বলেছিলেন, আমি রক্ষা করব আমার এ প্রিয় স্বদেশ। বিদেশি শত্রু আর দেশীয় বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আবারও নতুন করে গর্জে উঠব। আমি আমার জন্মভূমি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। সিরাজউদ্দৌলার এই কঠিন সময়ে একমাত্র সঙ্গী ছিলেন তার প্রিয় স্ত্রী লুৎফুন্নেসা, যিনি মৃত্যু ভয় উপেক্ষা করে সিরাজউদ্দৌলার পাশে দাঁড়িয়েছিলেন ছায়ার মতো। 1757 সালের 24 জুন রাজ্যের ভয়াবহতা দেখে গভীর রাতে সিরাজউদ্দৌলা, লুৎফুন্নেসা, তাদের কন্যা জোহরা এবং কিছু বিশ্বস্ত অনুচরকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ ত্যাগ করেন তারা। কিন্তু এক ফকির স্বর্ণমোহরের লোভে নবাবের অবস্থান ফাঁস করে দেয় মীর কাসিমকে। সিরাজউদ্দৌলা ধরা পড়ে যান এবং বন্দীও হন। আর তখন লুৎফুন্নেসাকে ভয়াবহ নির্যাতনের মুখে পড়তে হয়। আর তখন মীর কাসিম রাজ্যের লুকানো ধন সম্পদের সন্ধানে সিরাজউদ্দৌলাকে অসহ্য যন্ত্রণা দিতে শুরু করেন। এভাবে নির্মমভাবে নির্যাতন করার পর হত্যা করা হয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে। তাদের বন্দী করে প্রথমে মুর্শিদাবাদে, পরে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে পাঠানো হয়। বন্দী অবস্থায় মিরন রাজ পরিবারের বহু নারীকে বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে হত্যা করেন, কিন্তু লুৎফুন্নেসা ও তার কন্যা উম্মে জোহরা বেগমকে বাঁচিয়ে রাখা হয়। নবাবের মৃত্যুর পর তার তরুণী বিধবা স্ত্রী লুৎফুন্নেসাকে মীর জাফর ও তার পুত্র মিরন বিবাহের প্রস্তাব দেন। তখন লুৎফুন্নেসা দৃঢ় কণ্ঠে বলেন, আমি হাতির পিঠে চড়েছি, তাই এখন আর গাধার পিঠে চড়া সম্ভব নয়। এ কথা শুনে মীর জাফর এতটা পরিমাণে ক্ষিপ্ত হয় যে তাদেরকে প্রায় 7 বছর বন্দি জীবন কাটাতে হয় ঢাকার জিঞ্জিরা প্রাসাদে। এরপর লুৎফুন্নেসা মুক্তি পান এবং সিদ্ধান্ত নেন স্বামী নবাব সিরাজউদ্দৌলার কবরের পাশে অর্থাৎ খোশবাগে জীবনের বাকি সময়টা কাটিয়ে দিবেন। তিনি সেখানে ছোট একটা কুঁড়ে ঘরে থাকতেন, প্রতিদিন নামাজ পড়তেন, কাঙালি ভোজন করাতেন আর দরিদ্রদের সাহায্যও করতেন। এরপর মীর জাফরও নবাব হয়েছিলেন। আর তখন ক্লাইভ নিজেই লুৎফুন্নেসা ও তার কন্যার জন্য তৎকালীন মাসিক 600 টাকা ভাতা নির্ধারণ করেছিলেন। কিন্তু সেই অর্থ লুৎফুন্নেসা নিজের প্রয়োজনে নয়, দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতেন। তার জীবন ছিল এক অবিশ্বাস্য ত্যাগের প্রতীক। রাজপ্রাসাদের ঐশ্বর্য ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন নিঃস্ব জীবনের শান্তি। 1790 সালের 10 নভেম্বর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন এবং স্বামী সিরাজউদ্দৌলার কবরের পাশেই সমাহিত হন খোশবাগে। আজও মুর্শিদাবাদের খোশবাগে গেলে দেখা যায় নবাব সিরাজউদ্দৌলার সমাধি। তার পাশেই রয়েছে ছোট্ট এক কবর, সেটিই হলো লুৎফুন্নেসার। ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই মাটি। লুৎফুন্নেসার মৃত্যুর পর তার কন্যা উম্মে জোহরার কি হয়েছিল ইতিহাস তা আজও জানে না। হয়তো সময়ই তাকে লুকিয়ে রেখেছিল যেন তাদের গল্পটাও অমর হয়ে থাকে। সময়ের কাঁটা বদলে গেছে, হয়তো ইতিহাস তাকে ভুলে গেছে, কিন্তু প্রেমের ইতিহাসে লুৎফুন্নেসাও অমর হয়ে আছে। সিরাজউদ্দৌলা ও বেগম লুৎফুন্নেসার ভালোবাসা শুধু এক রাজকীয় প্রেম ছিল না, এটি ছিল আত্মত্যাগ, মর্যাদা ও অমর প্রেমের গল্প। আচ্ছা, কেমন লাগলো লুৎফুন্নেসার এই ঐতিহাসিক ঘটনাটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং এপিসোডে।